আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ইউটিউব। এ পর্বে আমরা 6 নম্বর সমস্যার সমাধান দেখব 4.1-এর। তো এখানে দেওয়া আছে রুট এক্স ইনভার্স 1 ওয়াই ইন্টু ওয়াই রুট ওয়াই ইনভার্স 1 ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু রুট জেড ইনভার্স এক্স ইন্টু এক্স। এখানে এক্স ওয়াই জেড প্রত্যেকটার মান 0 থেকে বড় হবে, এটা বলছে। বলছে যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, জেড গ্রেটার দেন 0। তো এটা আমাদেরকে সমাধান করতে হবে। তো দেখেন আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখেন এখানে প্রত্যেকটার উপরে রুট আছে, তাই না? তো আলাদা আলাদা করে রুট দেওয়া আছে। তো আমরা একটা কাজ করতে পারি, প্রথমেই আমরা এই রুটগুলা একটা রুটে পরিণত করতে পারি। ঠিক আছে, মানে প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে দেওয়া আছে, এটা না লিখে আমরা একটা রুট দিয়ে সব লিখতে পারি। তো একটা রুট দিলে কি হবে, তো এখানে আছে -1, তারপরে ওয়াই, অনুরূপভাবে এখানে কি আছে ওয়াই টু দি পাওয়ার -1, তারপর আছে জেড, তারপর আছে কি জেড টু দি পাওয়ার -1, তারপর আছে এক্স। আমরা এই যে প্রত্যেকটা তিনটা আলাদা আলাদা রুট দেওয়া আছে, এইটা না লিখে আমরা একটা রুট লিখলাম। হ্যাঁ, তারপরে কি করলাম, তারপরে এখন যেটা কাজ করবো সেটা হচ্ছে যে এখানে এক্স কয়টা আছে দেখেন তো, এখানে একটা আছে, এখানে একটা আছে। আচ্ছা, এখানে সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, মানে এই এক্স, এই ওয়াই, এই জেড, জেড এক্স প্রত্যেকটাই গুণ অবস্থায় আছে। তো সূচকের বেলায় দুইটা একই ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা দুইটা ভিত্তির মধ্যে একটা নেব। এখানে এক্স ইনভার্স 1 আর এক্স এই দুইটাও কিন্তু গুণ অবস্থায় আছে। তো দুইটা ভিত্তির মধ্যে আমরা একটা ভিত্তি নিলাম, আর এই এক্স ইনভার্স 1-এর মানে এই এক্স এর পাওয়ার আছে -1, ওকে। আর এই এক্স এর পাওয়ার কত? এই এক্স এর পাওয়ার কোনো কিছু নাই। আমরা জানি যে কোনো সংখ্যার কোনো পাওয়ার যদি না থাকে তার মানে তার পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এই এক্স আর এই এক্স দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো দুইটা ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে আমাদের এই -1 আর এই 1 কি হবে? যোগ হবে। তাহলে -1 প্লাস 1, ঠিক আছে। অনুরূপভাবে এই যে ওয়াই এর পার্টে আসেন, এখানে ওয়াই, এখানে ওয়াই ইনভার্স 1, ঠিক আছে। তাহলে ওয়াই লিখলাম, এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে কত? কোনো কিছু নাই, মানে 1 আছে, 1 লিখলাম। তারপরে সূত্রে প্লাস, যেহেতু দুটো ওয়াই গুণ অবস্থায় আছে তাহলে এখানে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে সেই প্লাস। আর এই ওয়াই এর পাওয়ার হচ্ছে -1, তাহলে এখানে দেবো আমরা কত? -1 ইন্টু জেড, এই দুটো জেড। হ্যাঁ, তাহলে জেড একটা লিখলাম, তাহলে এই জেডের পাওয়ার 1 প্লাস জেডের পাওয়ার হচ্ছে -1, ঠিক আছে। তো বাড়াই দিই রুটটা। তো এখন দেখেন আচ্ছা, এখানে এক্স এর পাওয়ার এখানে আছে -1, এখানে +1। তো -1 আর +1 কি হবে বলেন তো? কাটাকাটি করলে 0 হয়ে যাবে, তাই না? তার মানে এই এক্স এর পাওয়ার হবে 0। এখানে দেখেন এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? 1 -1, তার মানে কত? এখানে +1 আর এখানে -1, তো +1 -1 কাটা গেলে কি হবে? 0 হবে। তার মানে কি ওয়াই এর পাওয়ারটাও কত হবে? 0 হবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 0। তারপরে কি ঠিক সেম ঘটনা এই জেড এর ক্ষেত্রে, তাহলে এখানে আমাদের জেড এর পাওয়ারও কত? 0 আসবে, তাই না? তাহলে এটাকে এক্স টু দি পাওয়ার 0, ওয়াই টু দি পাওয়ার 0, জেড টু দি পাওয়ার 0। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হয়? আমরা জানি তার মানটা হবে 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এটার মান হবে 1, ওয়াই টু দি পাওয়ার 0 এটার মান হবে 1, জেড টু দি পাওয়ার 0 এটার মান হবে কত? 1। তাহলে 1 1 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে তিনটা 1 মিলে আছে, তিনটা 1 গুণ করলে কত? 1 হবে। তাহলে √1, তাহলে √1 মানে কত? 1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই ছিল আমাদের কয় নম্বর? এটা 5 নম্বর সমস্যা। 6 নম্বর সমস্যার সমাধান। এবারে 7 নম্বর সমস্যার সমাধান দেখেন। 7 নম্বরে আমাদের দেওয়া আছে এই সমস্যাটি। তো আমরা কি করতে পারি? প্রথমেই আমরা দেখেন এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4, ঠিক আছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4,
কেন লিখতে পারি? দেখেন আমরা জানি যে দুইটা সংখ্যার ভিত্তি যদি একই হয় তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারগুলো যুক্ত পারি। তার মানে এই 2 যদি আমরা একটা লিখি তারপরে n+4 লিখতে পারি, তাই না? তো আমরা আগে এই অবস্থা থেকে এই অবস্থায় মানে লিখলাম আগের অঙ্কগুলোতে। তো এবার আমাদের এই অবস্থা দেওয়া আছে, মানে এবার একবারে যোগ করে দেওয়া আছে। তো আমাদের সমস্যার প্রয়োজনে আমরা কি করব, এটাকে এই অবস্থা থেকে এই অবস্থায় লিখব, ঠিক আছে? মানে আমাদের পূর্বের অবস্থায় ফেরত যাব, এরকম একটা অবস্থা। তাহলে এটাকে আমরা 2n ইন্টু 2^4 এই আকারে লিখতে পারি, ঠিক আছে? তারপরে কি আছে, মাইনাস, এখানে আছে আমাদের কত, 4। তো 4কে আমরা কীভাবে লিখতে পারি, 2 তারপরে 2 এভাবে লিখতে পারি, তাই না? 2 দ্বিগুণ কত, 4। ওকে, তারপরে এখানে আমাদের 2n আছে +1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2n ইন্টু 2^1 এভাবে ভেঙে লিখতে পারি, তাই না? মানে বিষয়টা হচ্ছে যে আমাদের আগে জিনিসগুলো এরকম ছিল, 2n ছিল ধরেন, 2^1 ছিল, তাহলে আমরা এটাকে কি লিখছিলাম, 2n+1। তো আমাদের এইবার এই জিনিসটাই দেওয়া আছে, তো আমাদের অঙ্কের প্রয়োজন এবার এটা থেকে আমরা এই অবস্থাটা লিখতেছি, ঠিক আছে? ওকে, তাহলে এবার এই 2n+2 এটাকে ভেঙে কি লিখতে পারি, 2n ইন্টু 2 ভাগ 2। এই 2 এর কোনো পাওয়ার নাই, আমরা পাওয়ার নাই মানে 1 একটা দিতেই পারি, তাই না? তাহলে এখন দেখেন এখানে আমাদের 2n আছে না? আচ্ছা, তার আগে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে যে এখানে 2n কমন নিলাম, ঠিক আছে? এখানেও 2n আছে, এখানেও 2n আছে, তাই একটা কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকতেছে, 2^4 মাইনাস, দেখেন এখানে আর কি থাকতেছে, 2 আর 2^1। তো দুইটা 2, তাহলে দুইটার মধ্যে আমরা একটা নেই, একটা নিলে এখানে 2 আর এখানে 1, তাহলে 2 + 1, যেহেতু এই 2 স্কোয়ার আর এই 2^1 দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাই এদের পাওয়ারগুলো কি করে দিলাম, যোগ করে দিলাম। আর নিচে আমাদের 2n আছে, n লিখলাম, এই 2 এর উপরে আছে স্কোয়ার লিখলাম। দেখেন এখানে 2 স্কোয়ার আছে আর এখানে 2^1 আছে, এই দুইটা 2 কি অবস্থায় আছে বলেন তো, ভাগ অবস্থায় আছে। তো আমরা জানি যে দুইটা সূচক যদি ভাগ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়, তাই না? তাহলে এখানে 2 আছে, ভিত্তি একটা নিলাম, আর এখানে পাওয়ার আর এই পাওয়ার কি করবো, বলেন তো, বিয়োগ করে দেবো। কেন? কারণ এরা ভাগ অবস্থায় আছে, এই দুইটা সূচক দুইটা, তাহলে 2 - 1 হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করতে পারি, আচ্ছা আমরা এই সাইডে লিখতেছি ইকুয়াল টু, এখানে 2n ঠিক আছে, 2^4 মাইনাস এখানে আছে 2 এখানে কত, 3, ঠিক আছে? আর নিচে আছে 2n আর 2 থেকে 1 যদি বিয়োগ করে, যে 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়, 1 হয় না? তাহলে 2^1, ঠিক আছে? ওকে, দেখেন এখন এই 2n নিচে আছে আর এইটা উপরে আছে, তাহলে কি হবে বলেন তো, উপর নিচে কাটাকাটি করা যাবে না? যাবে অবশ্যই, তাহলে কেটে দিলাম। তাহলে এখন এখানে 2^4 আর এখানে আছে 2^3, মানে এখানে আছে 4টা 2 আর এখানে আছে 3টা 2, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমাদের এই নিচে এই 2টাকে 2^1 আছে, তাই না? এটাকে আমরা কেটে দেওয়ার জন্য এখান থেকে একটা করে 2 বের করে নিই, তাহলে এখানে একটা 2 বের করে নিলে এখানে আর কটা থাকবে, 4টা ছিল, এখান থেকে একটা বের করে নিলাম, আর কটা থাকতেছে, 2³ থাকতেছে, মাইনাস এখানে 3টা ছিল, আর কটা থাকবে, তাহলে স্কোয়ার থাকবে, তাই না? আর নিচে 2^1, তো 2 এর উপর পাওয়ার 1 মানে কি 2 তো, তাই না? তো এটা দিলেও যা, না দিলেও যা। তাহলে দেখেন এখানে 2 এখানে 2, উপর নিচে কাটাকাটি করলাম, তাহলে এখানে আর কি থাকলো বাকি, এখানে 2³ মানে কত বলেন তো, 2³ মানে হচ্ছে 8, মানে 3টা 2 গুণ করলে কত হবে, 8 হবে, মাইনাস 2² মানে কত, 4, তাই না? তাহলে 8 থেকে 4 বাদ কত হয়, তাহলে 4 থাকতেছে, তাহলে এই 4 হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, এই হচ্ছে 7 নম্বর সমস্যার সমাধান।